সকলকে জয় যিশু। প্রভু যিশুর জীবন্ত এবং পবিত্র নামে আপনাদের প্রত্যেকের জীবনের উপরে শান্তি বর্তুক। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আরেকটি নতুন সপ্তাহের জন্য। আসুন আজকের দিনে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখি। আজকের ডেলি সোপের টাইটেল হলো আমার বিশ্বাসকে কাজে প্রকাশ করা। বাইবেল পাঠ যাকোব তার 2:22। তুমি তো দেখতেই পাচ্ছ যে তার বিশ্বাস ও কাজ সেই সময় একসঙ্গে কাজ করছিল এবং তার কাজই তার বিশ্বাসকে পূর্ণতা দান করেছিল। যাকোব 2:24। তাহলে তোমরা দেখতে পাচ্ছ কেবলমাত্র বিশ্বাসের জন্যই যে ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন তা নয়, কিন্তু বিশ্বাস এবং কাজ এই দুয়ের জন্যই ঈশ্বর মানুষকে নির্দোষ বলে গ্রহণ করেন। যাকোব 2:26। প্রাণ ছাড়া দেহ যেমন মৃত, ঠিক তেমনি কাজ ছাড়া বিশ্বাসও মৃত। পর্যবেক্ষণ, আমরা কাউকে ভালোবাসি কিনা তা শুধু কথায় বোঝা যায় না, কাজে বোঝা যায়। যদি ভালো কাজ না থাকে তবে সেই ভালোবাসা সত্যি কিনা তা নিয়ে সন্দেহ হয়। নিজের জন্য করা কাজ দেখায় নিজেকে ভালোবাসা, অন্যের জন্য ত্যাগ স্বীকার করা কাজ দেখায় সত্যিকারের ভালোবাসা। বিশ্বাসও ঠিক তেমনি, বিশ্বাস থাকলে তা কাজে দেখা যায়। ঈশ্বর আমাদের হৃদয় দেখেন, কিন্তু মানুষ আমাদের কাজ দেখে। তাই জীবন্ত বিশ্বাস লুকিয়ে রাখা যায় না। যেমন শরীরে প্রাণ আছে কিনা তা শ্বাস আর নাড়ির মাধ্যমে বোঝা যায়, তেমনি কাজ হলো বিশ্বাসের প্রমাণ। আমি আমার বিশ্বাস রাখি যীশুখ্রিস্টের ওপর, যিনি আমার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন। আমার ভালো কাজ আমাকে উদ্ধার করে না, কিন্তু দেখায় যে আমি সত্যি তার উপরে বিশ্বাস করি। এখন পবিত্র আত্মা আমার হৃদয় থেকে আমাকে শেখান কখন কিভাবে ভালোবাসা প্রকাশ করতে হয়। প্রয়োগ, আমাকে এমনভাবে জীবনযাপন করতে হবে যেন আমার বিশ্বাস দৃশ্যমান হয়। খ্রিস্টের প্রতি আমার ভালোবাসা ও নিবেদন যেন সবার কাছে স্পষ্ট হয়। কেউ যেন আমার বিশ্বাসের কথা আগে আমার মুখ থেকে না শুনে, বরং আমার জীবনযাপনের মধ্যেই প্রথম তা দেখতে পায়। প্রার্থনা, প্রভু, আমার জন্য আপনি যা করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। পবিত্র আত্মা, আজ আমি কিভাবে আমার বিশ্বাস ও ভালোবাসা প্রকাশ করব তা আমাকে দেখিয়ে দিন, যেন অন্যেরা তা দেখতে পায় এবং খ্রিস্টের ওপরে বিশ্বাস করে। এই প্রার্থনা আমি জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের নামেতে করলাম। আমেন, আমেন, আমেন।